কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় মাত্র 2টি পেট্রোল পাম্পে আজকে পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছে। তার মধ্যে একটি রাজ্জাক ফিলিং স্টেশন আর একটি কুষ্টিয়া স্টোরস ফিলিং স্টেশন। এই দুইটি প্রতিষ্ঠানে আজকে পেট্রোল অকটেন দেওয়া হচ্ছে। তুলনামূলক কুষ্টিয়া স্টোরসে ভিড় সবচেয়ে বেশি এবং ভিড় কম রয়েছে আজকে রাজ্জাক ফিলিং স্টেশনে। আপনারা চাইলে রাজ্জাক ফিলিং স্টেশনে আসতে পারেন। মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যেই আসলে সেখানে পেট্রোল বা অকটেন পাওয়া যাচ্ছে। সেখানে কিছুক্ষণ আগে যে লাইনটি দেখলাম মাত্র 40 থেকে 50 জন সেখানে সিরিয়ালে রয়েছে। আর কুষ্টিয়া স্টোরস পাম্পে কয়েকশো হোন্ডা রয়েছে। কয়েক ঘন্টা অপেক্ষার পর আসলে এখানে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে। দেখছেন যে নির্বিঘ্নে আসলে বিভিন্ন যে সাধারণ মোটরসাইকেল চালকরা আছেন তারা কিন্তু পেট্রোল বা অকটেন নিচ্ছে। ভাই কতক্ষণ লাগলো? এই ঘন্টা কেনেক। আচ্ছা আচ্ছা ভাই, আজকে চাপ কেমন? তুলনামূলক কম। যেমনটি শুনছিলেন যে চাপ তুলনামূলক অনেক কম। ভাই আজকে চাপ কেমন? পেট্রোলই তো দিলেন না ভাই, কম কম। যেমনটি শুনছিলেন যে সাধারণ মোটরসাইকেল চালকরা বলছিলেন এবং যারা এখানে কর্মরত আছে তারাও বলছিলেন যে একটু আজকে চাপ অনেকটাই কম। কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় আজকে 4টি পাম্পের মধ্যে 2টি পাম্পে পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছে। তার মধ্যে একটি কুষ্টিয়া স্টোরস আর একটি রাজ্জাক ফিলিং স্টেশন। আপনারা চাইলেই কিন্তু রাজ্জাক ফিলিং স্টেশনেও আসতে পারেন, কুষ্টিয়া স্টোরসেও আসতে পারেন। তুলনামূলক ভিড় কম আজকে রাজ্জাক ফিলিং স্টেশনে। এছাড়াও কিন্তু কুষ্টিয়া স্টোরসে একটু ভিড় আছে, কিন্তু তুলনামূলক আগের তুলনায় অতটা দীর্ঘ লাইন নেই। চাইলে সহজেই আপনারা পেট্রোল অকটেন নিতে পারবেন। কুষ্টিয়া স্টোরসে নিতে গেলে কয়েক ঘন্টা লাগবে এবং রাজ্জাক ফিলিং স্টেশনে নিতে গেলে আপনার 20 মিনিট থেকে 15 মিনিট বা আধা ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ। আপনারা কুষ্টিয়া স্টোরসের চিত্র দেখতে পাচ্ছেন। আজকেও কিন্তু বেশ ভিড় রয়েছে, তবে অন্যান্য সময়ের মতো যে দীর্ঘ লাইন সাদ্দাম বাজার বা ডিসি অফিসের সামনে পর্যন্ত অত বড় দীর্ঘ লাইন আজকে নেই। কিন্তু তারপরেও কিছুটা চাপ রয়েছে। কয়েক ঘন্টা অপেক্ষার পরে কিন্তু পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে।